আজকে জামাইয়ের বন্ধুরা সবাই প্ল্যান করেছে তারা নাকি খিচুড়ি খাবে। আজকে যেহেতু তাদের প্রিয় দলের খেলা, আর্জেন্টিনার খেলা, কিন্তু আজকে এর জন্য সবাই মিলে প্ল্যান করেছে সবাই মিলে খিচুড়ি খাবে। যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি, তাই সবাই বলেছিল আজকে আমাদের বাসার নিচেই তারা ড্যাগ ভর্তি করে খিচুড়ি রান্না করবে। আমিও তাদেরকে কিন্তু সাথে সাথে হেল্প করছিলাম। তারা এখানে কিন্তু মুরগি কিনে নিয়ে এসেছিল আর সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আমি আর আমার ননদ মিলে মজা করে তাদের এখান থেকে একটা লেগ পিস নিয়েছি, ফ্রাই করে খাবো। তাদেরকে কিন্তু আমরা বলেই নিয়েছি, না বলে কিন্তু আমি মাংসগুলো কাটতে কাটতে কিন্তু আমার ননদিনী এখানে লেগ পিসটা ভালো করে মেখে দিয়েছে, যত মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে। আমাদের হাতের কাছে যেহেতু জাদুকরি প্রোডাক্ট আছে, এই যে TQIU পেজের এই এয়ার ফ্রায়ারটা একটা জাদুকরি প্রোডাক্ট। তেল ছাড়াই কত সুন্দর সবকিছুই ফ্রাই হয়। এই এয়ার ফ্রায়ারে কিন্তু আমার যখনই যা ইচ্ছা হয় তখনই তাই বানিয়ে খাই, একদম সব ধরনের ঝামেলা ছাড়াই। শুধু মশলা মাখিয়ে সুইচ দিয়ে দিলেই কিন্তু সুন্দর ফ্রাই হয়ে যায়, একদম তেল ছাড়া। এই যে আমি লেগ পিসটা দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু 2-3 পিস এমনিও মাংস নিয়েছিলাম। এগুলো আমি 30 মিনিটের জন্য এয়ার ফ্রায়ার দিয়ে দিচ্ছি। অনেকেই জানেন এই এয়ার ফ্রায়ারটা আমি কোন পেজ থেকে নিয়েছি, আবার অনেকেই জানেন না আমি এই এয়ার ফ্রায়ারটা কোন পেজ থেকে নিয়েছি। যারা জানেন না এই জাদুকরি এয়ার ফ্রায়ারটা আমি কোন পেজ থেকে নিয়েছি, তাদেরকেই বলছি আমি কিন্তু এই জাদুকরি এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU পেজ থেকে। স্ক্রিনে আমি স্ক্রিনশট দিয়ে দিব পেজের সাথে, কিন্তু কমেন্ট বক্সে এবং ক্যাপশনে লিংক দিয়ে দিব। আপনারা চাইলেও কিন্তু এই এয়ার ফ্রায়ারটা ভাইয়াদের পেজ থেকে নিতে পারেন, অনেক বেশি কার্যকরী একটা প্রোডাক্ট। এই এয়ার ফ্রায়ার ভার্সন 2 কিন্তু বের হয়েছে, ওইটাও আমি আনবো ভেবেছি। ইনশাআল্লাহ কিছুদিন পরেই কিন্তু নিয়ে আসবো ওইটা, আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। দেখুন কত সুন্দর লেগ পিসটা ফ্রাই হয়েছে। এটা খেতে যে এত বেশি মজা, যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে, আর যারা খায়নি তারা একবার হলেও খেয়ে দেখবে, অনেক বেশি মজা হয়। মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে পেঁয়াজ মরিচ সবকিছুই কিন্তু কেটে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ মরিচ সাথে বোম্বাই মরিচও কিন্তু কেটে দিয়েছি, আর আদা রসুন এগুলোও ছিলে নিয়েছি, এগুলো আমি বেটে দিব। মানে অর্ধেক কাজ কিন্তু আমি করে দিচ্ছি আজকে। দেখুন সবাই মিলে কত সুন্দর বাজার করে নিয়েছে, মানে তাদের খিচুড়ি রাঁধতে যতটুকু মশলা প্রয়োজন ততটুকু মশলাই কিন্তু তারা কিনে নিয়ে এসেছে একটু একটু করে। এগুলোই কিন্তু আমি বের করে দেখছিলাম কি কি এনেছে। মানে খিচুড়ি রান্না করার জন্য যতগুলো মশলা প্রয়োজন সব মশলাই কিন্তু একটু একটু করে কিনে এনেছে তাদের পরিমাণ মতো। এমন বৃষ্টি শুরু হয়েছে, এখন কিন্তু প্রায় রাত 2টা বাজে। তারাও কিন্তু বাহিরে আছে, বৃষ্টির কারণে কিন্তু বাসায়ও আসতে পারছে না। আমাকে কল দিয়ে বলছে তুমি সুন্দর করে মাংসটা রান্না করে রাখো, আমরা এসে সবাই মিলে খিচুড়ি রান্না করব। যেহেতু তারা আসতে পারতেছে না, এর জন্য কিন্তু আমিও চলে এসেছি মাংসগুলো রান্না করার জন্য। আজকের খিচুড়িটা তারা নাকি সরিষার তেল দিয়ে খাবে, তাই কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে এলাচ, দারচিনি, পেঁয়াজ, মরিচ যা যা উপকরণ লাগে সবকিছুই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি একটু বেশি করে দিচ্ছিলাম, তো আজকে মাংসের পরিমাণ অনেক বেশি। এমনিতেও কিন্তু মাংসের মধ্যে কাঁচামরিচ দেওয়া হয় না, একটু ঝালের জন্য আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, সাথে বোম্বাই মরিচ গুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে মশলা কিন্তু আমি একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ খিচুড়ির মধ্যে জানি মশলা কম কম দেওয়া যায়। একদিকে পেঁয়াজ গুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আরেকদিকে মাংসগুলো আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এই যে পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে এসেছে, এখন কিন্তু আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। যেহেতু সরষার তেল দিয়েছি এর জন্য কিন্তু বেশি একটা বোঝাও যাচ্ছে না। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টি সস, আর যা যা এনেছে আমি কিন্তু তাই তাই দিয়ে দিচ্ছিলাম একটু একটু করে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এরপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটা সব কিন্তু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ মশলাগুলো পানির মধ্যে কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিব। মাংস দেওয়ার আগে যে মাংসের মশলাটা ছিল ওইটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপরে মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু পানি দিয়ে ভালো করে জাল করে নেব। এমনি যেভাবে মাংস রান্না করি আজকে কিন্তু ওইভাবেই খিচুড়ি মাংসটাও রান্না করেছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এরপরে চলে এসেছি নেড়ে দেওয়ার জন্য। একদিক দিয়ে মাংস রান্না করা হচ্ছিল, আরেক দিক দিয়ে খিচুড়ির জন্য সবকিছুই রেডি করে নিচ্ছিল। এই যে এই ড্যাগ ভরেই কিন্তু আজকে খিচুড়ি রান্না করা হবে। এই যে চুলার জালটাও কিন্তু ধরে দিয়েছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। এই ভিডিওগুলো কিন্তু আমার হাজবেন্ডই করে রেখেছিল, যেহেতু এখানে সবাই ছিল তার বন্ধুরা, এর জন্য কিন্তু আমি আর যাইনি। খিচুড়ির মধ্যে যা মশলা লাগে সবকিছুই কিন্তু তারা তাদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। এরপরে চাল ডাল মশলাপাতি সবকিছু দিয়ে মিক্স করে নিচ্ছে। কিছুক্ষণ খিচুড়িটা ভালো করে কষানোর পরে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। একদিকে খিচুড়ি গুলো রান্না
করছিল, আরেকদিকে আমিও মাংসটা পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছি। এই যে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন মাংসগুলো ঢেলে দিচ্ছিল। আজকে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর কিন্তু কোনো ভিডিও করা হয়নি। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।